ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদনের পর গাজায় ব্যবহৃত হতে পারে এমন সব ধরনের সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি। শুক্রবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এ ঘোষণা দেন। এর কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করে যে নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনায় ভোট দিয়েছে। এর একদিন আগে নেতানিয়াহু ঘোষণা করেছিলেন, আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী পুরো গাজা উপত্যকার পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নেবে। এই যুদ্ধ ইতিমধ্যে কয়েক দশক হাজার মানুষকে হত্যা করেছে এবং ভয়াবহ খাদ্য সংকট তৈরি করেছে। মের্জ বলেন, বর্তমান পরিস্থিতিতে গাজা উপত্যকায় ব্যবহৃত হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন জার্মান সরকার আর দেবে না। যদিও তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির সমর্থন পুনর্ব্যক্ত করেছেন, মের্জ স্পষ্ট করেন যে ক্রমবর্ধমান বেসামরিক মৃত্যুর সংখ্যা উপেক্ষা করা সম্ভব নয়। তিনি আরও বলেন, ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদিত গাজায় আরও কঠোর সামরিক অভিযান এখন জার্মান সরকারের জন্য এই লক্ষ্যগুলো কিভাবে অর্জিত হবে তা দেখা ক্রমেই কঠিন করে তুলছে। নতুন বড় ধরনের স্থল অভিযানের সময় এখনও স্পষ্ট নয়, কারণ এতে হাজারো সৈন্য মোতায়েন ও জোরপূর্বক বেসামরিকদের সরিয়ে নেওয়া জড়িত, যা নিশ্চিতভাবেই মানবিক বিপর্যয় আরও বাড়াবে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ চলাকালে খাদ্যাভাবে ১৯৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৯৬ জন শিশু। ইসরায়েল মানবিক সহায়তার সরবরাহের কঠোর নিষেধাজ্ঞা জারি রেখেছে। জাতিসংঘ সমর্থিত এক মূল্যায়নে সতর্ক করা হয়েছে, গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। মের্জ ইসরায়েলকে জাতিসংঘ ও অন্যান্য এনজিও সহ মানবিক সংগঠনগুলোকে পূর্ণ ও স্থায়ী প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, পরিকল্পিত এই আক্রমণের মাধ্যমে ইসরায়েলি সরকার বেসামরিকদের চাহিদা পূরণের আরও বড় দায়িত্ব নিচ্ছে। এছাড়া তিনি ইসরায়েলকে দখলকৃত পশ্চিম তীর সংযুক্ত করার কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার সতর্কবার্তা দেন। গত জুলাই ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীর সংযুক্তির পক্ষে একটি প্রতীকী প্রস্তাব পাশ করে। জার্মান পার্লামেন্টের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে চলতি বছরের মে পর্যন্ত জার্মানি ইসরায়েলকে ৪৮৫ মিলিয়ন ইউরো, প্রায় ৫৬৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে, যা দেশটিকে ইসরায়েলের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী করে তুলেছে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নেবে এবং যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিক জনগণকে মানবিক সহায়তা প্রদান করবে।